কি ব্যাপার চুপ করে আসিস কেন? সরি বল। সরি। আর শোন, তুই আজকে মিমকে নিয়ে শপিং এ যাবি, আর যা যা পছন্দ সবকিছু কিনে দিবি। মিম, আসলে আমি এই বলছিস? এই শোনো না, আমি তো সব কিছুর জন্য তোমাকে সরি চাইছি। এই সামান্য একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোমার এত রিয়েক্ট করার কি আছে? তুমি তো বিয়ের দিন আমার সাথে কত দুষ্টুমি করেছো, আমি কি কিছু বলেছি? সেটা শুধু বিয়ে বাড়িতেই ছিল, আর বিয়ে বাড়িতে পরে দুষ্টুমি ফাইজলামি হয়, তাই বলে কি এগুলো পার্সোনাল নিতে হবে? কেন জানি বিয়ের দিন থেকে তোমার আর আমার রিলেশনটা কমেন্টের মতো হয়ে গেছে। তোমার সাথে দুষ্টুমি না করলে আমার এখন আর ভালো লাগে না। ও আচ্ছা, তাই বলে কি তোমার ভালো লাগার জন্য আমাকে জোগাড়ের মতো ইউজ করবা? না না, সেরকম কিছু না। আমি চাই যে তোমার আর আমার রিলেশনটা কমেন্টের মতোই থাকে। আমি তোমাকে কিট মারলে তুমি আমাকে পাটকেল না। তোমার চাও না চাও পূরণ করার জন্য আমি বসে নেই। মিম, আই লাভ ইউ। বিয়ের প্রথম দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। সেটা যে কখন ভালোবাসায় পরিণত হয় তা আমি নিজেও জানি। মিম, তুমি আমার আশেপাশে না থাকলে সব কিছু কেমন জানি খালি হয়ে যাচ্ছে। সত্যি তোমাকে অনেক ভালো। আস্তে হাঁটো, এতগুলো ব্যাগ নিয়ে কি হাঁটা যায়? কথা না বলে চুপচাপ থাকো, নাহলে কিন্তু ভাইকে কল দিবো। এখানে সবগুলো সব কিছু তোমারই, তাহলে কাজের লোকের মতো আমাকে দিয়ে কেন টানাচ্ছ? সকালে যে আমার সাথে ফাইজলামিটা করেছো না, এটা তারই শাস্তি। সকালের কথাটা নিয়ে এখনো রাগ করে আছো? আমি তো তার জন্য তোমাকে সরি বলেছি। আর সকালে যে আরেকটা কথা বলেছিলাম সেটা কিন্তু রিপ্লাই পেলাম না। কি কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আই খালি আরে কি ব্যাপার, তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো তো। হ্যাঁ বলো। তোমাকে এই রিক্সায় নিচ্ছি না, অন্য একটা রিক্সা নিয়ে পিছিয়ে পিছিয়ে আসো, নাহলে হেঁটে আসো। বুঝলাম না, এতগুলো ব্যাগ নিয়ে আমি কিভাবে পা হেঁটে যাবো বাসায়? এখন জানো? আরে আজব মেয়ে তো, একটা অবস্থা। দেখো, আমি চাই না আমার জন্য আমার বোনের সংসার কোনো ঝামেলা হোক। তুমি তোমার বোনের জন্য তোমার নিজের পছন্দ কিভাবে স্যাক্রিফাইস করবা? আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি কালকে চলে যাবো। আমি এইভাবে তোমাকে যেতে দেবো না। আমি আমার ভালোবাসার মানুষকে এভাবে যেতে দিতে পারবো না। আর তুমি আমাকে ভালোবাসো সেটা ভাইয়া ভাবি জানার সমস্যা কি? আমরা কি কিন্তু ছোট নাকি বলো? মিম, এসব কি হচ্ছে? আপু চুপ কর। তুই কি এসব করার জন্য এখানে আসছিস? ভাবি ওর কোনো দোষ নেই। তুমি চুপ করো। 2 দিনও হয়নি তোমাদের পরিচয় হলো, এরই মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল? হাজব প্রেম, এগুলো কি ধরনের প্রেম? তুই চল, তোকে কালকে আমি বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি। আই। কি ব্যাপার, তুমি চলে গিয়েছিলে, আবার কি ফিরে এলে? কেন? ফিরে না আসলে খুব খুশি হতে? না, সেরকম কিছু না। আবার ফিরে এসেছো বলে যে খুব খুশি হয়েছি তেমনটা না। তো বাসা না গিয়ে কল করে এখানে আসতে বলি। তুমি আমাকে বিয়ে করতে পারবে? মানে? আমি বলছো না তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, কিন্তু কিন্তু কি ভালোবাসো কিন্তু বিয়ে করতে পারবে, তাই তো? কিন্তু এখন তো আমরা ঠিক মতো প্রেমই করতে পারলাম না, তার আগে বিয়ে? হ্যাঁ, কারণ ভাইয়ার ভাবি যেহেতু সবকিছু জেনেই গেছে, আমাদের আর প্রেম করার কোনো সুযোগ নেই। আমাদের আজকে পালিয়ে বিয়ে করতে হবে, তা না হলে আমাদের আর এক হওয়া সম্ভব না। প্রেম ভালোবাসা কিছুক্ষণ পরে হবে। চুপ করে আছো কেন? পারবে না আমাকে বিয়ে করতে? হ্যাঁ পারবো। তাহলে চলো আমাদের বসি। হ্যাঁ যাবো, কিন্তু কাজে অফিসে বাসে। কেন? কারণ তুমি যাওয়ার পরে ভাইয়ার ভাবিকে আমি সব কিছু খুলে দিয়েছি, আর তারা রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছি। কি সত্য? তোমার আর আমার পড়ালেখা শেষ না অবধি আমাদের বিয়ে দেবে। শেষ হলে তারপর বিয়ে। এটা আমার কেমন সত্য? তাহলে এখন আমরা কি করবো? কি করবো? বেয়াই আর বেআইন মিলে চুটিয়ে প্রেম করবো। তাহলে চলো এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় যাই।